Assalamu alaikum. Welcome to Spicy Bong. আজ আমি আপনাদের সাথে মলা মাছের খুব স্পেশাল একটি রেসিপি শেয়ার করব। একবার খুলনায় বেড়াতে গিয়ে খুলনার নামকরা একটি হোটেলে খেয়েছিলাম মলা মাছের এই প্রিপারেশনটি। এই রান্নাটি ওরা ভেটকি দিয়েও করে, আমি মলা ও ভেটকির ফিলেট এই দুটো দিয়েই করি। আপনারা চাইলে অন্য যে কোনো মাছের ফিলেট দিয়েই করতে পারবেন। আমার রান্না ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, আসবো আরও নতুন রান্না নিয়ে। এবার চলুন দেখে নিই রান্নাটি করতে আমাদের কি লাগছে মলা মাছ। আমি সাইজটা দেখিয়ে দিচ্ছি। আমি এরকম সাইজের মলা মাছ নিয়েছি, এভাবে কেটেছি, মাথাটা ফেলে পরিষ্কার করে নিয়েছি। এছাড়াও লাগছে ডিম, পেঁয়াজ, কাঁচামরিচ, লেবু, লবণ, হলুদ, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, কুচনো আদা ও রসুন, ময়দা, তেল ও ধনেপাতা। এবার শুরু করি। প্রথমে মাছগুলোকে ম্যারিনেশনের জন্য মশলা মাখিয়ে রেডি করব। দিয়ে দিলাম শুকনো মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ, লবণ, আদা বাটা, রসুন বাটা এবং একটি ডিম। এখানে হাফ কেজি মাছ আছে, আমি সব মশলাই মোটামুটি হাফ চা চামচ করে দিয়েছি ও ডিম দিয়েছি একটি। খুব ভালো করে মাখিয়ে ম্যারিনেশনের জন্য ঢেকে রাখবো 2 ঘন্টা। এবার ব্যাটার তৈরি করব। মাছটা ম্যারিনেট হয়ে গেলে এই ব্যাটারে ডিপ করে মাছগুলো ভাজবো আমি। হাফ কেজি মাছের জন্য নিয়ে নিচ্ছি 5 টেবিল চামচ ময়দা। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/4 টেবিল স্পুন শুকনো মরিচ গুঁড়া, 1/4 টেবিল স্পুন হলুদ, 1/4 টেবিল স্পুন ধনে গুঁড়া, 1/4 টেবিল স্পুন জিরা গুঁড়া। এবার প্রথমে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিব। শুকনো উপকরণগুলো না মিশিয়েই তরল উপকরণগুলো দিলে সব দলা দলা হয়ে যাবে, তাই শুকনো উপকরণগুলো মিশিয়ে আমি ডিম ও পানি যোগ করব। এবার দিয়ে দিচ্ছি একটি ডিম, 1/4 টেবিল স্পুন রসুন বাটা ও 1/4 টেবিল স্পুন আদা বাটা। এবার এগুলোকেও পানি দেওয়ার আগে একটু মিশিয়ে নিব। যতটুকু সম্ভব খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, কোনো দলা যেন না থাকে সেটা খেয়াল রাখতে হবে। এবার যোগ করব পানি। আমি পানির কোনো পরিমাপ বলছি না, যে কোনো ব্যাটার তৈরির সময় একটু একটু করে পানি মিশিয়ে ব্যাটার তৈরি করলে পারফেক্ট ও স্মুথ ব্যাটার তৈরি হয়। ব্যাটার রেডি। আমি এবার মাছগুলো ভাজবো। প্যানে তেল দিয়ে দিলাম। মাছগুলোকে ডিপ ফ্রাই করতে হবে। তেল ভালোভাবে গরম হলে তারপর ভাজা শুরু করব, নইলে মাছের গা থেকে ব্যাটারের কোট খুলে যাবে। তেল গরম হয়ে গিয়েছে, আমি এবার মাছ দিচ্ছি। একটা একটা করে দিতে যথেষ্ট সময় লেগে যায়, তাই আমি 8-10টা মাছ একবারে ব্যাটারে ডিপ করে তেলে দিয়ে দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। পরবর্তী স্টেপে যাওয়ার আগে মাছগুলো ভেজে ভেজে একটা বক্সে তুলে কভারটা লাগিয়ে রাখবেন, তাহলে মাছগুলো সফট থাকবে। নইলে বেশি মুচমুচে হয়ে গেলে এই রান্নাটা খেতে ভালো লাগে না। যদিও এক একজনের পছন্দ এক এক রকম, সেক্ষেত্রে আপনার যদি মুচমুচেটাই ভালো লাগে তাহলে ভেজে তোলার পর কভার করার দরকার নেই। এবার লাস্ট স্টেপ, আমি যে তেলে মাছ ভেজেছিলাম সেই তেল থেকেই একটুখানি তেল কড়াইয়ে ঢেলে দিলাম। দিয়ে দিলাম কুচনো আদা রসুন, একটু ভেজে নিলাম। আদা রসুনের ফ্লেভারটা ছড়ালে এবং হালকা ব্রাউন হয়ে এলে দিয়ে দিচ্ছি মরিচ ও পেঁয়াজ। এই রান্নায় পেঁয়াজ একটু বেশি দিলে খেতে মজা লাগে। আমি এখানে হাফ কেজি মাছে প্রায় 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়েছি। একটু ভেজে নিব এবং এরপর যোগ করব একটুখানি হলুদ ও লবণ। এ পর্যায়ে এসে খুব বেশি লবণ হলুদ দেওয়া যাবে না, যেহেতু আগে থেকে মাছে সব দেয়াই আছে। শুধুমাত্র পেঁয়াজটুকুর কালার ও স্বাদের জন্য একটুখানি লবণ হলুদ যোগ করতে হবে। পেঁয়াজটা ভাজতে ভাজতে যখন একটু নরম হয়ে আসবে তখন ভেজে রাখা মাছগুলো ঢেলে দিব। এবার সবকিছু মেশানোর পালা। উল্টে পাল্টে ভালোভাবে পেঁয়াজের সাথে ভাজা মাছগুলো মিশিয়ে দিব। মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি ধনেপাতা এবং আরও একবার মিশিয়ে নামাবো। হয়ে গেল মলা মাছের স্পেশাল রেসিপি। সবশেষে লেবুর রস ছিটিয়ে পরিবেশন করব। আশা করি আমার রান্নাটি আপনাদের ভালো লেগেছে। এতক্ষণ আমার রান্না দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।